হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বিন্দাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ডেইলি ব্লগের 4 নম্বর দিন। আর এই 4 নম্বর দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যখন ভিডিও স্টার্ট করি আমি তখন তোমাদের বলেছিলাম যে আমার উম, নিজের প্রতি নিজের কোনো ফোকাস আসছিল না, কোনো কাজে মাইন্ড স্টেবল হচ্ছিল না। তার জন্য আমি ভিডিও বানানো শুরু করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে 4 নম্বর দিনে অনেকটা নিজেকে রিল্যাক্স ফিল করতে পারছি। আর সত্যি কথা খুব ভালো লাগছে, আর তার জন্য নিজেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এখন আমি সব কিছুর প্রতি ফোকাস করতে পারবো, আবার নিজের জীবনে ফিরতে পারবো। মিডিলে অনেক সংঘর্ষ গেছে, অনেক কিছু, তার জন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি, কিন্তু দীর্ঘ বিশ্বাস ছিল যে একদিন ঠিকই নিজের কন্ট্রোলে সব কিছু চলে আসবে। তো যাই হোক, সকালের কাজ তো কমপ্লিট। চলো আজকের দিনটা শুরু করা। তো বন্ধুরা, আজকে আর ওয়ার্কআউট করবো না। আজকে তোমাদের সাথে অনেক গল্প করতে হবে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই বিট জুসটা খাচ্ছি। খাওয়ার পরে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের টপিক এটাই হবে যে তোমাদের সাথে গল্প করা। তো বন্ধুরা, গল্পের বিষয়টা হচ্ছে যে আমি 3 দিন যাবৎ ভিডিওটা বানাচ্ছি। আর প্রথম দিন আমি স্ট্যাটাস দিয়েছি, মানে টাইটেল দিয়েছিলাম যে আমি ফোকাস হারিয়ে ফেলেছিলাম। দ্বিতীয় দিন দিয়েছি আজকে ফোকাস খুব ভালো ছিল। তৃতীয় দিন দিয়েছি হচ্ছে আমার মন খুব স্থির ছিল। বিষয়টা হচ্ছে আমি কোনো ডিপ্রেশনে ছিলাম না, আমি কোনো প্রবলেমে ভুগছিলাম না। বিষয়টা একটা জিনিসে ছিল যে আমি ভিডিও করতে চাইছিলাম, ইউটিউব জার্নিটা শুরু করতে চাইছিলাম। আর এটা আজকে থেকে না, বহুদিন থেকে। তোমরা আমার চ্যানেলে যদি নতুন দেখছো তো তুমি একবার দেখতে পারো চ্যানেলটা, যে আমি অনেকদিন আগে থেকেই ভিডিও করছিলাম, ভিডিও ছেড়েছিলাম। তো শুরু করার কিছুদিন পরেই বন্ধও করতে হয়েছিল, এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো ওইটার থেকে ডিটাচ হওয়াতে আমি অনেক, মানে তারপরে নেক্সট আবার যখন ওটা বন্ধ হয়েছে, ইউটিউবটা শুরু করতে পারিনি। তারপরে আমি নিজেকে ঠিক পথে নিয়ে এসে যাতে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করতে পারি, তার জন্য অনেক কিছু ছেড়ে, অনেক কিছু ত্যাগ করে সব কিছু আসতে হয়েছে। এবার যখন আমি ফাইনালি প্রিপারেশান নিয়ে নিয়েছি যে আমি করব, তখন আর করতে পারছি না। প্রত্যেক দিন ভাবছি আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে। কারণ দেখো, প্রথম আমি ভেবেছিলাম যে আমি ট্রাভেলে ব্লগিং করব। তোমরা প্রথমে চ্যানেল দেখতে পারবে যে আমি এদিক ওদিক ঘুরতে, মানে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেটার ভিডিও ছিল। যেমন তারাপীঠের ভিডিও রয়েছে, পুরীর ভিডিও রয়েছে, মৌসুমী আইল্যান্ডের ভিডিও রয়েছে, দীঘার ভিডিও রয়েছে। তো আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু তারপর ওটা করতে পারিনি। এবার তো আমি এটাই ভাবছিলাম যে ট্রাভেল ব্লগিং করতে গেলে টাকা পয়সার দরকার পড়ে। আর সেই মুহূর্তে আর এই মুহূর্তে ওই সব কিছুই নেই আমার কাছে যে আমি ওটার উপরে ইনভেস্ট করতে পারবো। তার জন্য অনেক টেনশনে ছিলাম যে এত কিছু করার পর আমি কেন স্টার্ট করতে পারছি না। কারণ আমি কোনো কিছু পেশা নিয়ে করতে চাই না। আমি যে কোনো জিনিস তখনই করতে চাই যখন আমার মনে হয় যে এটা করার জন্য আমি পারফেক্ট, ফ্রিলি আমি করতে পারবো। কিন্তু যতবারই এরকমভাবে ভেবে শুরু করেছিলাম, তারপরে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, সব কিছু জীবনে বন্ধ করতে হয়েছে। তো সেটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে আমি পারবো কি পারবো না, পারবো কি পারবো না, শুরু করবো কি করবো না। কিন্তু করার জন্য যা যা করতে হয় সব কিছুর দিকে মন স্থির, সব কিছু সাথে ত্যাগ করে, বিসর্জন দিয়ে নিজেকে একা করে রেখেছি যে আমি জানি এটা স্টার্ট করব। কিন্তু যখন মুখে চলে এসেছি তখন আর করতে পারছি না। তো এই প্রবলেমটাই নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছিলাম। আর তারপরে যখন দিন চলে আসলো, মানে এক্সাম দেওয়ার যখন কথা, তখনই আর হয়ে উঠছিল না। তো সেই জন্য মন এদিক ওদিক হয়ে গেছিলো। তো প্রথম দিনই যখন আমি ভিডিও বানিয়েছি, বানিয়ে যখন এডিট করে পোস্ট করব, তখনই আমি নিজে বুঝতে পারছিলাম যে একটা জায়গাতে আমি পুরো আটকে গেছিলাম। এর জন্য আমার না কাজ বাজ কোনো দিকে মন লাগতো না। সবসময় একটা কথাই ভাবতাম, ভিডিও করবো। এবার যেহেতু আমি স্টার্ট করে দিয়েছি, তো এখন সব কিছু দিক নির্ণয়, ফোকাস, শান্তি, মানে সব কিছুর দিক থেকে একটা ফিল। তো যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটাই ভিডিও আমার ওষুধের মতো কাজ করেছে। তো আমি তো খুব খুশি নিজের জায়গায় দাঁড়িয়ে। এবার বিষয়টা হচ্ছে যে শুরু যখন করে ফেলেছি, এটার সাথেই থাকবো। যেখানে যাব, যে কর্মটাই করব জীবনের, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক দিন। এতে কাজে স্থির থাকবে মাইন্ড, সব কিছু ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে আমি নতুন অধ্যায় লিখতে শুরু করবো এবার জীবনে। তার জন্য আমাকে যেতে হবে একটা ফিল্ডে। আর আমি তাই চাইছি শুরুটা পুরো আউট অফ স্টেট থেকে হওয়া উচিত। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পুরো আউট অফ স্টেট যাব। নতুন জীবন, নতুন অধ্যায়, আর নতুন দিন হবে। সেই পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই আমার মেন কন্টেন্ট হবে, যে আমি প্রত্যেকটা দিন যেটা হবে সেটা আমি বলবো না মিথ্যে, না গুছিয়ে, না বানিয়ে, কিছু না, যা করছি যেমন চলছে
তেমনই। আর তার জন্য আমাকে যেতে হবে আজকে টিকিট কাটতে। সেটা আমি কোন সাইডে যাচ্ছি টিকিটটা কেটে এসে তোমাদের বলছি। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে আমি অনেক দোকান ঘুরেছি, তারপরে মোটামুটি যতজন চেনা জানা ছিল যে যারা টিকিটের ব্যবস্থা করে দিতে পারে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি। তো সবাই একটা কথাই বলছে যে এই ফেব্রুয়ারি মাসের জন্য টিকিট পাওয়া যাচ্ছে না। এখন টিকিট হবে হচ্ছে মানে মার্চের 5 তারিখের পরে। তো তারপরে আমি বাড়িতে আসার পরে নিজে থেকেই ফোনে চেষ্টা করার পরে আমি 26 তারিখে একটা টিকিট পেয়েছি। সেটা হচ্ছে দুপুর 12:50 সাঁতরাগাছি থেকে ইয়ালাঙ্কা যাবে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে কর্ণাটক ব্যাঙ্গালোরে। আর আমি যদি হাওড়া থেকে ট্রেনটা ধরতাম তাহলে আমি হচ্ছে কেয়ারপুরমে নামতাম, কারণ আমি যেখানে গিয়ে থাকবো সেটা কেয়ারপুরম থেকে 8 থেকে 10 কিলোমিটার। আর ইয়ালাঙ্কা থেকে আমাকে যেতে হবে 18 থেকে 20 কিলোমিটার। আর তার থেকেও বড় বিষয়টা হচ্ছে যে আমাকে ট্রেনটা পৌঁছবে হচ্ছে রাতের বেলা, টাইম আছে 12:55, কিন্তু ওটা একটু লেট থাকলে ভোর হয়ে যাবে। তো যাই হোক, টিকিট কাটার জার্নি এটা ছিল। তো টিকিট হাতে পেয়ে গেছি, আমি তোমাদের দেখাচ্ছি দাদা। এই হচ্ছে টিকিট, আমি একাই যাব। এবার বিষয়টা হচ্ছে যে আমি ব্যাঙ্গালোরে গিয়ে কোথায় থাকবো, কি কাজ করব, সেটা আমি ব্যাঙ্গালোরে পৌঁছানোর পর বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ব্যাঙ্গালোর এটা নিয়ে প্রথমবার যাচ্ছি না। আমি প্রথম একবার গেছিলাম, গিয়ে আবার রিটার্ন চলে এসেছিলাম। সেটা সাল ছিল হয়তো খুব মেবি 2022 হবে। তারপর আমি 2024 গেছিলাম আগস্ট মাসে, আবার নভেম্বরে চলে এসেছি। তো এই সেকেন্ড বার যাওয়াতে ওখানে আমার বন্ধুবান্ধবের সার্কেল তৈরি হয়েছে, কোনো অসুবিধা হবে না। সব ম্যাক্সিমাম কলকাতারই ছেলে। আর ওদের সাথে আমি কন্ট্যাক্ট করে নিয়েছি, কোনো চাপ নেই। কিন্তু আমি কোথায় থাকবো, কি কাজ করবো, সেটা ওখানে পৌঁছানোর পর বলবো। তো এখন বিষয়টা হচ্ছে যে 26 তারিখের ট্রেন, এর ভিতরে আমার কাছে অনেকটা টাইম রয়েছে। তো সেই টাইমটা আমি নিজের সাথে একটু ঘুরতে চাই। তার জন্য আজকে আমি একটু বেরোবো। তো যাবো হচ্ছে আমি প্রথম আজকে কলকাতাতে যাবো। কারণটা হলো, কারণ আমার এখানকারই একটা বন্ধু কলকাতায় থাকে, বিগত বছরখানেক ধরে চললো কাজের সূত্রে, ওখানে একটা কোম্পানিতে চাকরি করে। আর ও আমাকে অনেকদিন ধরেই বলছিল যে একদিন আয়, ও মেসে থাকে ওখানে যাওয়ার জন্য। ওখানে দক্ষিণেশ্বর মন্দির খুব কাছে পড়বে, কারণ উত্তরপাড়াতে থাকে, যাওয়ার জন্য যে একটু আড্ডা হবে, আনন্দ হবে। তো আমার আর যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যাবো, কিন্তু ফাইনালি যখন এখন চলে যাচ্ছি, তারপর আবার আসবো কবে সেটা ঠিক এখনো নেই। তো তাই যাওয়ার আগে ওর সাথে দেখা করবো। হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি উত্তরপাড়াতে। আর এই যে ওর সাথে দেখা করতে এসছি মেন। তো কথাটা হচ্ছে যে তোমরা ওকে চেনো, আমার আগের ভিডিও তো রয়েছে অনেক কটাতে। আর এই উত্তরপাড়া থেকে মানে আমার বন্ধু যেখানে থাকে সেখান থেকে বালির ব্রিজটা একদম কাছে। তো আমার মেন টার্গেট এটাই ছিল, ওর সাথে দেখা করা, বালির ব্রিজ, দক্ষিণেশ্বর দর্শন। তো দক্ষিণেশ্বরের দর্শনটা কালকে হবে। আর আজকে আমরা এখন রাতের বেলা প্রায় 12টা ওভার হয়ে গেছে, আমরা এসেছি বালির ব্রিজে ঘুরতে। আর সত্যি কথা বলতে ওরা কেউ ক্যামেরা আসতে চাইছে না, কারণ খুব লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, কালকের আনন্দ তো তোমরা দেখলে, বেশ সুন্দর ছিল, বেশি হয়নি কিন্তু কন্ট্রোলে ছিল। তাই রাতের বেলা এখানে এসে ভিডিও করিনি। তো এখন আমার এখান থেকে বেরোনোর টাইম, বলেছিলাম দক্ষিণেশ্বর যাব, কিন্তু ওদের সবার ডিউটি হয়েছে আর টাইম ব্যালেন্স হয়নি। যদি সকালে উঠতে পারতাম তাহলে হতো। এবার বুঝতেই পারছো, আনন্দের পরে সকালে ওঠা ভীষণ চাপ, তাই আর হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বেরাবো। আর আমি এখান থেকে বেরিয়ে যাবো একটা রিলেটিভের বাড়িতে, তারপরে যাবো মন্দির দর্শন করতে। তো চলো ওদের রুমটা একটু দেখাই।
তো বন্ধুরা আমি বলেছিলাম যে ওরা মেসে থাকে, অ্যাকচুয়ালি ওরা ফ্ল্যাট ভাড়া করে থাকে। এই যে দেখো সবাই খুব লজ্জা পায় আসতে। বাবু মুখটা তোলো। ওর নাম হচ্ছে অমিত, আর ওকে তো চেনো। আর ওই যে শুভ রান্না করছে, আজকে ওর ডেট রান্না করা। তো ব্যাচেলারদের লাইফ বুঝতেই পারছো। তো এইখানের গল্প এইখানেই শেষ। র্যাপিডো করে যেতে হবে, রিলেটিভের বাড়ি খুব কাছাকাছি। তো বন্ধুরা র্যাপিডো বুক করেছি। আমি বলছি উত্তরপাড়া যাবো, হচ্ছে তোমার ওই বারানাগর ব্যানার্জি পাড়াতে। সেখানে হচ্ছে আমার বড় মার বাপের বাড়ি, বহু বছর যাওয়া হয় না, সেখানেই যাব। তো চলো র্যাপিডো চলে এসছে, এখন বেরোচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে। আর এটা হচ্ছে আমার মামার ছেলে। তো এসছি ঘন্টাখানিক, দেড় ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। তো সামনেই ওর গঙ্গা, সেই জন্য বলেছে ঘুরে আসি। তারপরে সন্ধ্যার দিকে যাব দক্ষিণেশ্বর। তো চলো গঙ্গায় যাই। তো বন্ধুরা চলে এসেছি আমরা গঙ্গায় স্নান করতে। আমাদের বাড়িতে যখন ও যায় তখন আমি ওকে আমাদের এলাকা ঘুরে ঘুরে দেখাই। আর আজকেও আমায় দেখাচ্ছে ছোটোবেলায় স্কুল, কোথায় আড্ডা, কোন ক্লাবের সেক্রেটারি। আর এখন গঙ্গায় ফাইনালি এসছে, বলছে সাঁতার কাটতে। তো সাঁতার কাটার রিস্ক নেবো না, প্লেন স্নান করবো। কেমন লাগছে চান করে? বিন্দাস। ওই যে বেলুর মঠ মন্দির ওখানে দেখা যাচ্ছে, দেখো। তো বন্ধুরা দেখো আমরা কোথায় যাচ্ছি। ভয় লাগছে ফোনটা নিয়ে যেতে, কারণ আমার ফোন ওয়াটারপ্রুফ না। কিন্তু আমার সাহস দিচ্ছে যে জলের উপরে হেঁটে হেঁটে যেতে বেশ একটা আলাদা অনুভূতি। ও কিন্তু স্লিপ লাগছে হালকা হালকা, যদি স্লিপ আছে এখানে, আরে স্লিপ আছে যদি। জলের ভিতরে মোবাইল নিয়ে নেমে গেছি, সুইমিং পুলে কোনো সময় নামিনি। ফিলিং সো হ্যাপি। তো বন্ধুরা এই হচ্ছে, ওই যে সোজা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মামাবাড়ি। এটা হচ্ছে সামনে অনেক বড় পুকুর। এই আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গল্প আর আড্ডা হচ্ছে। মামার ঘর, আর এই হচ্ছে সামনে পুকুর। বুঝতে পারছো কি ফিলিংসে জীবন কাটছে, সুন্দর। শহরের কোলাহলের মধ্যে এত শান্তির জায়গা। আর এই হচ্ছে সে নায়ক যে পুরো মজাটা নিচ্ছে। মন্দিরটা হিস্ট্রি আছে, এই মন্দিরটা কিভাবে তৈরি? তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর পুরো লাস্ট টাইমের দিকে এসেছিলাম। তো 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আর তোমরা জানো যে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে এখন প্রবেশ করা যায় না।
তাই আর কিছু দেখাতে পারিনি। আর পুরো এখন অন্ধকার হয়ে গেছে, মানে মন্দিরের ভিতর আলো বন্ধ করে দিয়েছে, গঙ্গার পাড়ও যেতে পারবো না, তাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। পুজো কমপ্লিট। জয় দক্ষিণাকালীর জয়, জয় মা তারা, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, নিজেকে নতুন করে তুলে ধরার প্রথম জার্নিটা খুব এনজয় করেছি, খুব। সেটা তোমরা দেখলেই, প্রত্যেকটা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছিল। সবাই সবাই খুব সাপোর্টেড মানুষ ছিল, আর আমি সত্যি খুব খুশি হয়েছি তাদের সাথে পরিচয় হয়ে। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, আর আমি তোমাদের বলেছিলাম আমি যখন যেখানে থাকবো সেটা নিয়েই তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো, এটাই আমার কন্টেন্ট হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো, আবার নেক্সট ভিডিওর জন্য তৈরি হচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।